মনকে ধীরে ধীরে সমস্ত চিন্তা থেকে সরিয়ে আনুন। এই মুহূর্তে আপনার চারপাশে যা কিছু ঘটছে সেগুলো কিছুক্ষণের জন্য ভুলে যান। শুধু নিজের শ্বাসের দিকে মন দিন এবং অনুভব করুন আপনি ধীরে ধীরে এক গভীর শান্তির দিকে এগিয়ে যাচ্ছেন। কারণ আজকের এই রাতটি আপনার জন্য সাধারণ কোনো রাত নয়। আজ রাত ৩টের পর আপনার জীবনের এমন একটি পরিবর্তনের দরজা খুলতে শুরু করতে পারে যার জন্য আপনি হয়তো দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন। যে সময়টাকে আপনি এতদিন অন্ধকার ভেবেছেন, যে সময়ে বারবার মনে হয়েছে আপনার জন্য আর কোনো পথ খোলা নেই, সেই একই সময় এখন ধীরে ধীরে পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি হয়তো অনেকবার নিজের কাছে প্রশ্ন করেছেন, আর কত অপেক্ষা করতে হবে, আর কত চেষ্টা করলে আপনার জীবনে একটি ভালো সুযোগ আসবে, আর কত প্রার্থনা করলে আপনার মনের সেই অসম্পূর্ণ ইচ্ছাটি পূরণের কোনো পথ তৈরি হবে। কিন্তু কখনো কখনো জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটি আসে ঠিক তখনই যখন মানুষ মনে করতে শুরু করে যে আর কিছুই পরিবর্তন হবে না। আজকের এই বার্তাটি সেই পরিবর্তনের সম্ভাবনাকেই সামনে নিয়ে আসছে। আজ রাত ৩টের পরের সময়টিকে একটি প্রতীকী পরিবর্তনের মুহূর্ত হিসেবে অনুভব করুন। এটি এমন একটি সময় যখন আপনি নিজের ভেতরের অস্থিরতাকে কিছুক্ষণের জন্য থামিয়ে নিজের জীবনের দিকে নতুন চোখে তাকাতে পারেন। আপনার জীবনে যে দরজাগুলো এতদিন বন্ধ বলে মনে হয়েছে, সেগুলোর প্রত্যেকটি দরজা হয়তো একইভাবে চিরদিন বন্ধ থাকবে না। কিছু দরজা বন্ধ হয় আপনাকে থামিয়ে দেওয়ার জন্য নয়, বরং আপনাকে এমন একটি পথের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য যেটি আপনি তখনও দেখতে পাননি। হয়তো আপনি যে সুযোগটি হারিয়েছেন বলে মনে করছেন, তার পরিবর্তে আরও উপযুক্ত কোনো সুযোগ আপনার সামনে আসার অপেক্ষায় আছে। হয়তো যে উত্তরটি আপনি এতদিন খুঁজেছেন সেটি কোনো মানুষের কাছ থেকে নয়, আপনার নিজের জীবনের পরবর্তী পরিবর্তনের মধ্যেই লুকিয়ে আছে। তাই আজকের রাতে আপনার মনে কোনো ভয় রাখবেন না। আপনার অতীতের ব্যর্থতাগুলোকে সামনে এনে নিজেকে ছোট করবেন না। যে সিদ্ধান্তগুলো ভুল হয়েছে, যে মানুষগুলো আপনাকে বুঝতে পারেনি, যে সুযোগগুলো আপনার হাত থেকে চলে গেছে, সব কিছুকে আজ কিছুক্ষণের জন্য ছেড়ে দিন। কারণ আপনি অতীতকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনার পরবর্তী অধ্যায়টি কিভাবে শুরু হবে সেই সিদ্ধান্ত আজ থেকেই বদলাতে পারেন। আজ রাত ৩টের পর যে পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটিকে কোনো অলৌকিক নিশ্চয়তা হিসেবে নয়, বরং আপনার জীবনের নতুন সম্ভাবনার একটি গভীর সংকেত হিসেবে অনুভব করুন। আপনার মন যদি দীর্ঘদিন ধরে ক্লান্ত হয়ে থাকে, তাহলে আজ তাকে বিশ্রাম দিন। আপনার হৃদয় যদি দীর্ঘদিন ধরে কোনো উত্তর খুঁজে থাকে, তাহলে আজ তাকে কিছুক্ষণের জন্য নীরব হতে দিন। কারণ অনেক সময় উত্তর আসে শব্দের মাধ্যমে নয়, উত্তর আসে অনুভূতির মাধ্যমে। হঠাৎ কোনো একটি চিন্তা আপনার মনে আসতে পারে, কোনো একটি পুরনো পরিকল্পনা আবার মনে পড়তে পারে, এমন কোনো একটি সুযোগের কথা মনে পড়তে পারে যেটিকে আপনি একসময় অসম্ভব ভেবে ছেড়ে দিয়েছিলেন। সেই মুহূর্তগুলোকে অবহেলা করবেন না, কারণ আপনার জীবনে পরিবর্তনের প্রথম দরজা অনেক সময় বাইরে নয়, ভেতরেই খুলতে শুরু করে। আজ আপনি নিজের কাছে একটি প্রশ্ন করুন। আপনি যদি জানতেন যে আপনার জীবনের সামনে সত্যিই একটি নতুন অধ্যায় অপেক্ষা করছে, তাহলে কোন ভয়টিকে আপনি আজ ছেড়ে দিতেন? কোন দুশ্চিন্তাকে আর নিজের সঙ্গে বহন করতেন না? কোন অসমাপ্ত কষ্টকে বলে দিতেন, এবার তোমাকে আমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে দেব না? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আজ রাতেই আপনার ভেতরে একটি নতুন শক্তি তৈরি করবে। আপনি যে কষ্টের মধ্য দিয়ে গেছেন সেটি আপনার দুর্বলতার প্রমাণ নয়। আপনি যে এতদিন নীরবে সহ্য করেছেন সেটিও আপনার পরাজয়ের প্রমাণ নয়, বরং সেই সমস্ত অভিজ্ঞতা আপনাকে এমন একজন মানুষে পরিণত করেছে যে এখন আগের চেয়ে অনেক বেশি সচেতনভাবে নিজের জীবনের মূল্য বুঝতে পারে। আজকের রাত সেই উপলব্ধিকে আরও গভীর করার রাত। আপনার সামনে যে পথটি এখনও অস্পষ্ট, সেটিকে নিয়ে আতঙ্কিত হবেন না। সব কিছু একসঙ্গে পরিষ্কার হয়ে যাওয়ার প্রয়োজন নেই।
একটি ছোট আলো কখনো কখনো সম্পূর্ণ অন্ধকার পথের প্রথম দিকটি দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাই আজ রাত ৩টের পর আপনার জীবনে যদি কোনো ছোট পরিবর্তন আসে, সেটিকে ছোট বলে অবহেলা করবেন না। হয়তো কোনো গুরুত্বপূর্ণ খবর আসবে, হয়তো কোনো পুরনো যোগাযোগ নতুনভাবে সামনে আসবে, হয়তো কোনো কাজের জন্য নতুন একটি সুযোগ তৈরি হবে, আবার হয়তো বাইরে কোনো পরিবর্তন না ঘটলেও আপনার নিজের ভেতরে এমন একটি শান্তি তৈরি হবে যা আপনাকে বুঝতে সাহায্য করবে আপনাকে আর আগের মতো ভয় পেয়ে বাঁচতে হবে না। এই পরিবর্তনের শুরুটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বড় পরিবর্তন অনেক সময় হঠাৎ করে পুরো জীবন বদলে দেয় না। প্রথমে বদলে যায় আপনার চিন্তা, তারপর বদলে যায় আপনার সিদ্ধান্ত, তারপর বদলে যায় আপনার পথ। আর একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে বুঝতে পারেন সেই ছোট পরিবর্তনটিই ছিল আপনার জীবনের নতুন অধ্যায়ের প্রথম দরজা। তাই আজ রাতের জন্য আপনার মনে একটি বাক্য রাখুন: আমি আমার অতীতকে সম্মান করি, কিন্তু আমার ভবিষ্যৎকে অতীতের হাতে তুলে দিই না। এই কথাটি ধীরে ধীরে মনে বলুন। আপনার ভেতরের সমস্ত ভয়কে একটু একটু করে শান্ত হতে দিন। যে দুশ্চিন্তা আপনাকে এতদিন ঘুমাতে দেয়নি, তাকে আজ আপনার মন থেকে কিছুক্ষণের জন্য বিদায় দিন। যে অভাব আপনাকে বারবার নিজের মূল্য নিয়ে সন্দেহ করতে বাধ্য করেছে, তাকে আজ আপনার আত্মবিশ্বাসের ওপর আর কোনো অধিকার দেবেন না। কারণ আপনার জীবনের মূল্য কেবল আপনার বর্তমান পরিস্থিতি দিয়ে নির্ধারিত হয় না। আজ আপনার কাছে যা নেই তার অর্থ এই নয় যে আগামীকালও তা থাকবে না। আজ যে পথ বন্ধ তার অর্থ এই নয় যে অন্য কোনো পথ আপনার জন্য তৈরি হচ্ছে না। আর আজ যে স্বপ্ন অসম্ভব মনে হচ্ছে তার অর্থ এই নয় যে সেই স্বপ্নের দিকে যাওয়ার কোনো নতুন রাস্তা কখনো তৈরি হবে না। আজ রাত ৩টের পর সেই নতুন সম্ভাবনার দিকে আপনার মনকে খোলা রাখুন। তবে অপেক্ষা করবেন না ভয়ে, অপেক্ষা করবেন বিশ্বাস নিয়ে। নিজেকে বলুন, যা আমার জন্য সত্যিই কল্যাণকর তার পথ আমি চিনতে শিখব। যে সুযোগ আমার জীবনে আসবে তাকে আমি সচেতনভাবে গ্রহণ করব। আর যে দরজা আমার জন্য নয় সেটি বন্ধ হয়ে গেলে আমি সেটাকে নিজের পরাজয় বলে মনে করব না। এই বিশ্বাসই আজকের রাতের সবচেয়ে বড় শক্তি। আর এখন ধীরে ধীরে আপনার মনকে আরও শান্ত করুন। চোখ বন্ধ থাকলে বন্ধই রাখুন। একটি গভীর শ্বাস নিন, তারপর ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। মনে করুন আপনার ভেতরে জমে থাকা সমস্ত ভয় ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে, আর তার জায়গায় প্রবেশ করছে শান্তি, সাহস এবং নতুন সম্ভাবনার প্রতি বিশ্বাস। আজ রাতের অন্ধকারকে ভয় পাবেন না, কারণ অনেক সময় নতুন ভোরের আগেই সবচেয়ে গভীর নীরবতা নেমে আসে, আর সেই নীরবতার মধ্যেই মানুষ প্রথমবার নিজের জীবনের নতুন পথের শব্দ শুনতে পায়। এখন আপনার মনকে আরও গভীর শান্তির দিকে নিয়ে যান। চারপাশের সমস্ত শব্দ, সমস্ত চিন্তা এবং সমস্ত অস্থিরতা কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে রাখুন। কারণ আপনি যে পরিবর্তনের অপেক্ষায় ছিলেন সেটি হয়তো আপনার ধারণার চেয়েও নীরবে আপনার জীবনের দিকে এগিয়ে আসছে। আপনি এতদিন যে বিষয়টি নিয়ে বারবার ভেবেছেন, যে সুযোগটির জন্য মনে মনে প্রার্থনা করেছেন, কিংবা যে সমস্যার একটি সমাধান খুঁজে পাওয়ার আশায় থেকেছেন, সেই বিষয়গুলোকে আজ নতুনভাবে দেখতে হবে। কারণ কখনো কখনো পরিবর্তন প্রথমে পরিস্থিতির মধ্যে দেখা যায় না, পরিবর্তন প্রথমে মানুষের নিজের ভেতরে জন্ম নেয়। আপনার চিন্তার ধরন বদলাতে শুরু করে, আপনার সিদ্ধান্ত নেওয়ার সাহস বাড়তে শুরু করে। আপনি বুঝতে শুরু করেন এতদিন যে বিষয়টিকে নিজের দুর্ভাগ্য মনে করেছেন সেটিই হয়তো আপনাকে অন্য একটি পথের জন্য প্রস্তুত করছিল। আজ রাত ৩টের পরের সময়টিকে তাই শুধু একটি নির্দিষ্ট সময় হিসেবে দেখবেন না, এটিকে নিজের জীবনের একটি প্রতীকী বিরতি হিসেবে অনুভব করুন, যেখানে আপনি পুরনো ভয় থেকে এক ধাপ পিছিয়ে এসে নিজের ভবিষ্যতের দিকে তাকাতে পারবেন। আপনার জীবনে হয়তো এমন কিছু ঘটেছে যার কোনো ব্যাখ্যা আপনি এখনও খুঁজে পাননি। কোনো কাজ শেষ মুহূর্তে। আজ আপনার নিজের কাছে একটি প্রতিজ্ঞা করা দরকার।
যা চলে গেছে তাকে সম্মানের সঙ্গে যেতে দেবেন, যা শেষ হয়েছে তাকে জোর করে ফিরিয়ে আনার চেষ্টা করবেন না, আর যা এখনও আপনার জীবনে আসেনি তার জন্য নিজের মনকে প্রস্তুত রাখবেন। এই প্রস্তুতিটি আপনার জীবনে নতুন পরিবর্তনের প্রথম ধাপ হতে পারে। আজ রাতের নীরবতায় আপনি হয়তো নিজের ভেতরে এমন কিছু অনুভব করবেন যা অনেক দিন অনুভব করেননি। একটি অদ্ভুত শান্তি, একটি নতুন আশাবাদ, অথবা কোনো পুরনো ইচ্ছাকে আবার পূরণ করার সাহস। সেই অনুভূতিকে গুরুত্ব দিন, কারণ আপনার মন যখন দীর্ঘদিনের ভয় থেকে ধীরে ধীরে মুক্ত হতে শুরু করে, তখন আপনার সামনে থাকা সম্ভাবনাগুলো নতুনভাবে চোখে পড়তে শুরু করে। আপনি হয়তো বুঝতে পারবেন যে সমস্যাটিকে এতদিন পাহাড়ের মতো বড় মনে হয়েছে, সেটির একটি ছোট সমাধানের পথ আসলে আপনার সামনেই ছিল। হয়তো শুধু আপনার মন এতটাই ক্লান্ত ছিল যে আপনি সেটি দেখতে পাননি। তাই আজ নিজেকে দোষ দেবেন না। আপনি দুর্বল ছিলেন না, আপনি শুধু অনেক দিন ধরে অনেক কিছু একসঙ্গে বহন করেছেন। এখন সেই ভার কিছুটা নামিয়ে রাখার সময়। আপনার জীবনের প্রতিটি অপ্রাপ্তিকে ব্যর্থতা হিসেবে দেখার অভ্যেসটিও আজ থেকে বদলাতে শুরু করুন। কিছু অপ্রাপ্তি আপনাকে থামায়, কিছু অপ্রাপ্তি আপনাকে শেখায়, আর কিছু অপ্রাপ্তি আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে পৌঁছানো ছাড়া আপনার জীবনের আসল সম্ভাবনাকে আপনি কখনো চিনতেই পারতেন না। আজ রাত ৩টের পর যদি আপনার মনে কোনো নতুন সিদ্ধান্ত আসে, সেটিকে সঙ্গে সঙ্গে ভয় দিয়ে থামিয়ে দেবেন না। শান্তভাবে ভাবুন, এটি কি আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা? এটি কি আপনার জীবনের কোনো অসমাপ্ত কাজ? এটি কি এমন কোনো সুযোগ যেটি আপনি শুধু আত্মবিশ্বাসের অভাবে পিছিয়ে দিয়েছিলেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আগামী দিনের জন্য একটি ছোট পদক্ষেপ ঠিক করে রাখুন, কারণ পরিবর্তন শুধু অপেক্ষা করে আসে না, পরিবর্তনের দিকে আপনাকেও এক পা এগিয়ে যেতে হয়। মহাবিশ্বের প্রতি বিশ্বাস মানে নিজের সমস্ত দায়িত্ব ছেড়ে দেওয়া নয়, বরং নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার সাহস তৈরি করা। আজকের রাত আপনাকে সেই সাহসের কথাই মনে করিয়ে দিক। আপনার অর্থনৈতিক জীবনে যদি দীর্ঘদিন ধরে চাপ থেকে থাকে, তাহলে মনে রাখবেন, একটি কঠিন সময় আপনার সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনার কেরিয়ারে যদি বাধা এসে থাকে, মনে রাখবেন, একটি প্রত্যাখ্যান আপনার যোগ্যতার শেষ প্রমাণ নয়। আপনার কোনো স্বপ্ন যদি এখনও পূরণ না হয়ে থাকে, মনে রাখবেন, অসম্পূর্ণ মানেই অসম্ভব নয়। এই ৩টি কথাকে আজ গভীরভাবে নিজের মধ্যে গ্রহণ করুন, কারণ আপনার মন যখন বিশ্বাস করতে শেখে যে সামনে সম্ভাবনা আছে, তখন আপনি সেই সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার পথও খুঁজতে শুরু করেন। আজ রাতের নীরবতায় নিজের জীবনের একটি বিষয় বেছে নিন, যে বিষয়টি নিয়ে আপনি সবচেয়ে বেশি দুশ্চিন্তা করেন। তারপর নিজের মনকে বলুন, এই সমস্যাটি আমার পুরো জীবন নয়, এটি আমার জীবনের একটি অধ্যায় মাত্র, আর প্রতিটি অধ্যায়ের মতো এটিও একদিন শেষ হবে। এই কথাটি বারবার মনে বলুন, কারণ আপনার বর্তমান পরিস্থিতি যত কঠিনই হোক, আপনার গল্প এখনও শেষ হয়ে যায়নি। আপনার সামনে এখনও এমন দিন আসতে পারে যেদিন আজকের এই দুশ্চিন্তার দিকে তাকিয়ে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। ভাববেন, আমি এতদিন কেন ভেবেছিলাম যে এখানেই সব শেষ? আসলে অনেক সময় জীবন আমাদের সামনে দরজা বন্ধ করে দেয়, কিন্তু একই সঙ্গে অন্য কোথাও একটি জানালা খুলে রাখে। শুধু সেই জানালাটি দেখতে হলে আমাদের পুরনো দরজাটির দিকে তাকিয়ে থাকা বন্ধ করতে হয়। আজ সেই পরিবর্তনের সিদ্ধান্ত নিন। আপনি পুরনো কষ্টের দিকে তাকিয়ে থাকবেন না। আপনি নিজের হারানো সময় নিয়ে নিজেকে শাস্তি দেবেন না। আপনি অন্য কারো আচরণকে নিজের ভবিষ্যতের পরিচয় বানাবেন না। আপনি নিজের জীবনের মূল্য বুঝবেন, আর ধীরে ধীরে নিজের জন্য সেই সুযোগগুলো খুঁজবেন যেগুলো আপনাকে সামনে এগিয়ে নিতে পারে। আজ রাত ৩টের পরের মুহূর্তটি তাই আপনার কাছে একটি নতুন শুরুর প্রতীক হয়ে থাকুক। কোনো ভয়ের নয়, কোনো অস্থিরতার নয়, বরং একটি শান্ত সিদ্ধান্তের, যে সিদ্ধান্ত বলবে, আমি আমার জীবনের ভালো পরিবর্তনের জন্য প্রস্তুত। আমি আমার ভেতরের শক্তিকে আর অবহেলা করব না। আমি আমার ভবিষ্যৎকে নিয়ে আবার বিশ্বাস করতে শিখব। এখন আবার একটি গভীর শ্বাস নিন। ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। মনে করুন আপনার দীর্ঘদিনের ক্লান্তি একটু একটু করে হালকা হয়ে যাচ্ছে। আপনার বুকের ভেতরের চাপ কমে যাচ্ছে। আপনার চিন্তার ভিড় ধীরে ধীরে শান্ত হচ্ছে।
আর সেই শান্তির মধ্যে আপনি নিজের জীবনের একটি নতুন সম্ভাবনাকে দেখতে পাচ্ছেন। হয়তো সেই সম্ভাবনা এখনও পুরোপুরি স্পষ্ট নয়, কিন্তু তার প্রথম আলো আপনি অনুভব করতে শুরু করেছেন। আর কখনো কখনো একটি নতুন জীবনের জন্য প্রথমে পুরো পথটি দেখা দরকার হয় না, শুধু পরবর্তী একটি পদক্ষেপ দেখতে পাওয়াই যথেষ্ট। আজ সেই একটি পদক্ষেপের দিকে তাকান, তারপর বিশ্বাস রাখুন পথটি ধীরে ধীরে আপনার সামনে আরও পরিষ্কার হয়ে উঠবে। এখন আপনার মনকে আরও গভীরভাবে স্থির করুন, কোনো তাড়াহুড়ো করবেন না। আজকের এই মুহূর্তে শুধু নিজের ভেতরের অনুভূতিগুলোকে শান্তভাবে অনুভব করুন, কারণ আপনি যে পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হয়তো বাইরে নয়, আপনার নিজের ভেতরেই তৈরি হতে শুরু করেছে। এতদিন আপনি হয়তো ভেবেছেন আপনার জীবনের সমস্যাগুলো একসঙ্গে কেন শেষ হচ্ছে না। একটি সমস্যা শেষ হওয়ার আগেই আরেকটি সমস্যা সামনে এসেছে। একটি আশা পূরণ হওয়ার আগেই নতুন কোনো দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরেছে। কিন্তু এবার সেই একই জায়গায় দাঁড়িয়ে আপনার দৃষ্টিভঙ্গি বদলানোর সময় এসেছে। আপনার জীবনের প্রতিটি কঠিন অভিজ্ঞতা আপনাকে কিছু না কিছু শিখিয়েছে। কেউ আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি নিজের শক্তি চিনেছেন। কোনো সুযোগ হারিয়েছেন, আপনি অপেক্ষা করতে শিখেছেন। কোনো পরিকল্পনা ব্যর্থ হয়েছে, আপনি নতুন পথ খুঁজতে শিখেছেন। আজ বুঝতে চেষ্টা করুন, আপনার জীবনের অন্ধকার সময়গুলো শুধু কষ্টের স্মৃতি নয়, এগুলো আপনার ভেতরের শক্তিরও প্রমাণ। আপনি এত কিছু পার করেও এখনও দাঁড়িয়ে আছেন। এটাই প্রমাণ করে আপনার ভেতরে এমন একটি শক্তি আছে যেটিকে আপনি হয়তো এতদিন পুরোপুরি চিনতে পারেননি। কারণ হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটি কোনো বিশাল ঘটনার মাধ্যমে নয়, বরং একটি ছোট সিদ্ধান্তের মাধ্যমে শুরু হবে। একটি সিদ্ধান্ত, একটি নতুন সাহস, একটি নতুন চিন্তা, আর নিজের জীবনের প্রতি আবার বিশ্বাস করার একটি মুহূর্ত। আজ সেই মুহূর্তটি আপনার হতে পারে।